বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী সাবমেরিন কোন দেশের হবে এবং কোন মডেলের হবে এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায়। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की जो नेक्स्ट सबमरीन है वो कितनी ज्यादा स्ट्रॉन्ग है और किस कंट्री से बांग्लादेश जो है उसको बाय करेगा। बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী সাবমেরিন কোন দেশের হবে এবং কোন মডেলের হবে এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় চীনের টাইপ 39 শ্রেণীর সাবমেরিন হবে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী সাবমেরিন। সেক্ষেত্রে জানা গুরুত্বপূর্ণ চীনের তৈরি এই সাবমেরিন কতটা শক্তিশালী এবং সফল। চীনের সমরাস্ত্র প্রযুক্তি বর্তমানে বিশ্বমানের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চীন বর্তমানে ডিজেল অ্যাটাক সাবমেরিন তৈরির দিক থেকে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মাঝে একটি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্টেক গ্রুপ চীনের টাইপ 39 সাবমেরিনকে শনাক্ত করতে সক্ষম হয়নি, যা বিশ্বকে অবাক করেছিল। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত একটি অঞ্চলে মার্কিন ক্যারিয়ার স্টেক গ্রুপ প্রবেশ করে, যার মাত্র 9 কিলোমিটারের মাঝে অবস্থান করছিল চীনের টাইপ 39 U1 ক্লাস সাবমেরিন। এর অর্থ লাইটওয়েট টর্পেডো নিক্ষেপ করে সহজেই মার্কিন সুপার ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে সক্ষম হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্টেক গ্রুপ মাত্র 7 কিলোমিটার দূরত্ব থেকে সাবমেরিনটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, সাবমেরিন কিংবা যুদ্ধজাহাজ থেকে সাবমেরিনকে শনাক্ত করার প্রযুক্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটে। আর ক্যারিয়ার স্টেক গ্রুপে সকল ধরনের অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি থাকার পরও মার্কিন নৌবাহিনী চীনের টাইপ 39 সাবমেরিনকে শনাক্ত করতে সক্ষম হয়নি। এটা প্রমাণ করে চীনের সাবমেরিন প্রযুক্তি অবশ্যই বিশ্বমানের। চীনের টাইপ 39 U1 ক্লাস সাবমেরিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: ডিসপ্লেসমেন্ট 3600 টন, অর্থাৎ আকারে বেশ বড় সাবমেরিন, লম্বায় 77 মিটার, সর্বোচ্চ গতি 20 নটিক্যাল মাইল বা 37 কিলোমিটার, সর্বোচ্চ 550 মিটার পানির নিচে যেতে সক্ষম এবং 36 জন ক্রু নিয়ে একটানা 3 মাস সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম শর্ত সাপেক্ষে। সাবমেরিনে রয়েছে AIP সিস্টেম, যার ফলে কয়েক সপ্তাহ পানির নিচে অবস্থান করতে সক্ষম এবং 6টি টর্পেডো টিউব রয়েছে 533 মিলিমিটার। আর্মামেন্ট হিসেবে 21টি বিভিন্ন ধরনের হেভিওয়েট এবং লাইটওয়েট টর্পেডো বহন করতে সক্ষম, পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইল এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম। চীনের তৈরি YU-6 হেভিওয়েট টর্পেডো বহন করে, যার রেঞ্জ 45 কিলোমিটার পর্যন্ত এবং গতি সর্বোচ্চ 65 নটিক্যাল মাইল। এই ধরনের একটি টর্পেডো পৃথিবীর যে কোনো ধরনের যুদ্ধজাহাজ কিংবা বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম। এছাড়াও YU-7 লাইটওয়েট টর্পেডো বহন করে, যার রেঞ্জ 11 কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ গতি 45 নটিক্যাল মাইল। একটি 20 থেকে 30 হাজার টন ডিসপ্লেসমেন্টের যুদ্ধজাহাজকে ধ্বংস করতে সক্ষম এই ধরনের একটি লাইটওয়েট টর্পেডো। তবে চীন আরও আধুনিক হেভিওয়েট এবং লাইটওয়েট টর্পেডো নিয়ে কাজ করছে, যা শীঘ্রই সার্ভিসে আসবে এবং তা অবশ্যই বাংলাদেশ চাইলে ক্রয় করতে পারবে। তবে টাইপ 39 U1 ক্লাস সাবমেরিনের সবচেয়ে গেম চেঞ্জার অস্ত্র হচ্ছে OIJ-18 লং রেঞ্জের ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 500+ কিলোমিটার। এই ধরনের মিসাইল প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করার পাশাপাশি ল্যান্ড অ্যাটাক করতে সক্ষম। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের মিসাইল অবশ্যই প্রয়োজন হবে, কারণ কৌশলগতভাবে ভারতের মুম্বাই বন্দর সহ মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী বন্দরগুলোকে প্রয়োজনে ধ্বংস করতে প্রয়োজন হবে OIJ-18 ক্ষেপণাস্ত্র। তবে সমস্যা হচ্ছে MTCR, অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম, যার ফলে 300 কিলোমিটারের অধিক রেঞ্জের মিসাইল বাংলাদেশ ক্রয় করতে পারবে না। তবে এক্ষেত্রে সমস্যা নেই, কারণ চীন এবং বাংলাদেশ উভয় এর সদস্য নয়, তাই নীতিগতভাবে বাংলাদেশ ক্রয় করতে পারবে এবং চীন অবশ্যই তা বিক্রি করবে, কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে শক্তিশালী করতে চীন বরাবরই মদত দিয়ে যাচ্ছে। চীনের টাইপ 39 U1 ক্লাস সাবমেরিনের এখনও পর্যন্ত 5টি সংস্করণ রয়েছে। এগুলো হচ্ছে টাইপ 39, টাইপ 39A, টাইপ 39AG, টাইপ 39B এবং সর্বশেষ টাইপ 39C, যা সাম্প্রতিক সময় সার্ভিসে এনেছে চীন। এই সর্বশেষ ভার্সনটি বাংলাদেশ ক্রয় করবে, কারণ চীন শীঘ্রই টাইপ 39B সাবমেরিনের উৎপাদন বন্ধ করে দিবে এবং শুধুমাত্র টাইপ 39C শ্রেণীর সাবমেরিন উৎপাদন করা হবে। 20টি U1 ক্লাসের বিভিন্ন মডেলের সাবমেরিন অর্ডার করেছে চীনা নৌবাহিনীর জন্য, যার মাঝে 17টি ডেলিভারি দেওয়া হয়েছে এবং 3টি নির্মাণাধীন রয়েছে। এই 3টি সাবমেরিন নির্মাণ শেষ হলে পূর্বের সংস্করণগুলো উৎপাদন বন্ধ করা হবে। তবে U1 ক্লাস সাবমেরিনের একাধিক রপ্তানি সংস্করণ রয়েছে। এগুলো হচ্ছে S20 এবং S26 সহ একাধিক মডেল। ইতিমধ্যে থাইল্যান্ড চীনের থেকে 3টি U1 ক্লাস সাবমেরিন অর্ডার করেছে, যার মূল্য প্যাকেজ সহ প্রতিটি প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলার।
এবং পাকিস্তান নৌবাহিনী অর্ডার করেছে 8টি U1 ক্লাস সাবমেরিন, যার মূল্য প্যাকেজ ছাড়া প্রতিটি 375 মিলিয়ন মার্কিন ডলার, যার মাঝে প্রযুক্তি হস্তান্তর সহ পাকিস্তানে 4টি তৈরি করা হবে। বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল 2030-র আওতাধীন 4 থেকে 6টি সাবমেরিন বহরে নতুন যোগ করবে। সুতরাং পাকিস্তানের অনুরূপ প্রযুক্তি নিয়ে বাংলাদেশের চীনের এই সাবমেরিনগুলোকে তৈরি করা উচিত, কেননা বিশ্বের বেশিরভাগ দেশ এখন সমরাস্ত্র প্রযুক্তি সহ ক্রয় করে যাচ্ছে। কারণ টেকনোলজি হস্তান্তর সহ সমরাস্ত্র ক্রয় না করা হলে সব সময়ের জন্য ক্রয়ের উপর নির্ভরশীল থাকতে হবে, তাই এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর বেশিরভাগ সমরাস্ত্র দেশে তৈরি করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। সাবমেরিনের ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে তা নিঃসন্দেহে বলা যায়। তবে চীনের সাবমেরিনের পাশাপাশি জার্মানি থেকে অন্তত 2টি সাবমেরিন আসার সম্ভাবনা রয়েছে, যদিও তা কিঞ্চিত সম্ভাবনা। এই ধরনের সামরিক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की नेक्स्ट सबमरीन है। बांग्लादेश इसको चीन से बाय करेगा और बांग्लादेश की नेवी की ये ताकत में इजाफा करने के लिए एक बहुत बेहतरीन सबमरीन साबित हो सकती है। ऐसे ही बांग्लादेश को और भी ज्यादा पावरफुल किस्म की सबमरीन को बाय करना होगा। 039C यॉन क्लास सबमरीन बहुत ही ज्यादा इंपॉर्टेंट है बांग्लादेश की नेवी के लिए, तो आई होप कि बांग्लादेश जो है इसको बाय करे। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।